একদম মিলেমিশে একাকার হয়ে লড়াই করে আধিপত্যবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মামলা বাণিজ্যের বিরুদ্ধে, মা বোনদের গায়ে হাত তোলার বিরুদ্ধে আজকে এই ভোটগুলা তুলে আনতে হবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের পক্ষে আনতে হবে, যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়তে হবে। এই বাংলাদেশ যারা গড়তে অঙ্গীকারবদ্ধ, তাদের হাতেই আমরা 300 আসনে মার্কা তুলে দিয়েছি। সম্মানিত বন্ধুগণ, এই মার্কা হচ্ছে স্বাধীনতা রক্ষার মার্কা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার মার্কা। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মার্কা। এই মার্কার সাথে আপনারা সবাই আছেন? আপনারা থাকলে হয়ে যাবে? গোটা শ্রেণীকে একদম চাষ করে ফেলতে হবে, একটা মানুষও বাদ যাবে না। যারা দেশকে মানুষকে ভালোবাসে, আমরা বিশ্বাস করি, তারা 12 তারিখ প্রথম ভোটটা দিবে হা। হা বিজয়ী হলে বাকি ভোটের মূল্যায়ন হবে, হা পরাজিত হলে বাকি ভোটের মূল্যায়ন হবে না। সুতরাং প্রথম ভোট কিসে হবে? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? লিল্লাহি তাকবীর। দ্বিতীয় ভোটটি হবে, আমি আগেই বলেছি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হেফাজতের পক্ষে, ন্যায় এবং ইনসাফের শাসন কায়েমের পক্ষে। এই বাংলাদেশের রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে। সেই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই। রাজার ঘরে জন্ম নিলেই রাজা হওয়া যাবে না, মন্ত্রীর ঘরে জন্ম নিলেও মন্ত্রী হওয়া যাবে না। তার আপন যোগ্যতা যদি থাকে, সে কেবল এই কাজের জন্য নির্বাচিত হবে। আমরা এমন বাংলাদেশ চাই, একজন সাধারণ রিক্সা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে। ওই বাংলাদেশটা আমরা করতে চাই। অতীতের বস্তা পচা রাজনীতি, যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, এক না একতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। আপনারা প্রস্তুত? আলহামদুলিল্লাহ। আমাদের কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। এই আসমানের ছাদের নিচে আর এই জমিনের বিছানার উপরে বাংলাদেশে যারা বসবাস করবে, আমরা তাদের সকলের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ এই কাজে আমরা এগিয়ে যাব, কেউ বাধা দিয়ে আমাদেরকে আটকাতে পারবেন না। বিভিন্ন জায়গায় আমরা মাথা গরম হালত দেখতে পাচ্ছি। শীতের দিনে মাথা গরম করলে চৈত্র মাসে কি করবেন আপনারা? একটু মাথাটা ঠান্ডা রাখেন, একটু জুলাই যোদ্ধাদেরকে সম্মান করুন, এতগুলা শহীদের প্রতি একটু শ্রদ্ধা প্রদর্শন করুন। আবার বৃদ্ধ বনিতা জীবনের ঝুঁকি নিয়ে গুলির সামনে বুক পেতে যারা দিয়েছিল, তাদেরকে একটু সম্মান করুন। সেই সম্মানটা করলে মাথা গরমের কোনো সুযোগ নেই। কিছু কিছু জায়গায় মা বোনদের পরে কেউ কেউ হাত দিয়েছেন, আমরা তাদেরকে অতি বিনয়ের সাথে আহ্বান জানাবো, মা বোন আপনাদেরও আছে, নিজেদের মা বোনদেরকে একটু সম্মান করুন, তাহলে বাংলার সবগুলা মাকে বোনকে আপনি সম্মান করতে পারবেন।